সো হে গাইস ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজই হঠাৎ করে একটা ব্লগ বানিয়ে ফেলালুম। তো মুই এলা যাওয়া লাগছিলাম কুচবিহার রাসের মেলাত, আর কুচবিহারের ঐতিহ্য রাজবাড়িখানেও বেড়াইছিম। তো সম্পূর্ণ ব্লগটা দেখি থাকো, ব্লগটা বেশি বড় নয়। গাইস কুচবিহার রাসের মেলাটা কিন্তু সেই জমে। তো আজকে আমরা যাই আছি, কিন্তু আমার কোনো আগে থেকেই প্ল্যান না ছিল, হঠাৎ করে প্ল্যান সেট করে ফেলাই। তো যাই জান নাই, তো একবার যা দেখেন তো বহুত মানে ভাল লাগবে। বিপ্লব কিছু কিছু ড্রাইভার উচিত তো অল্প আগত বিপ্লব গাড়ি চালাইছে। হ্যান্ডেল নাই হ্যান্ডেল নাই। ফাইনালি আমরা কুচবিহারত আসলাম। তো এলা আমরা প্রথমে যাবো রাজবাড়িত, অল্প রাজবাড়ির ঘুরি সুরি ফটো উঠিয়ে তারপরে যাবো মেলা বাড়িত, কারণ মেলা বাড়ির দিনের বেলা অত মানে একটা মজার লাগে না। তার জন্য আমার রাজবাড়িখানে অল্প ঘুরি সুরি নেবো, ফটো উঠিয়ে তারপরে মেলা বাড়ি যাবো। তো গাইস সম্পূর্ণ ব্লগটা দেখি থাকো। তো এই দেখো রাজবাড়ির আকপাকে চলে আসছি, সোজা একদম রাজবাড়ির গেট দেখা যায় আছে। আর মোর ফেসবুক ফ্যামিলির ভিতরে এমন কোনো লোক নাই যে এই রাজবাড়িখানত আসে নাই। গাইস রাজবাড়ির আকপাকে আসি দেখো এত ভিড়, মানুষের লাইন ধরি যা আছে, কারণ মেলা শুরু হয়েছে না, রাসের মেলা মানুষের ঘুরে আসে, এদিকে রাজবাড়িখানেও বেড়ে যায়। আর এমনিতে তো আজই রবিবার, আজই অল্প মানুষের বেশি হওয়াই লাগবে। তো আসি দেখো এমন করে লাইন ধরি যা আছে। আমরা একবার ভাবলাম আজকে কি যাবার পাবো রাজবাড়ির ভিতরে, তবুও আমরা আস্তে আস্তে করে গেছি আর কি। তোমার ভিডিওতে সব কিছু দেখা পাইবেন। লাইন দেখো লাইন তো গাইস এমন করি আস্তে আস্তে করে যায়। তো কাউন্টারের আকপাকে যা শুনলাম অনলাইনে টিকিট কাটা যায়, তারপরে অনলাইনে টিকিট কাটার আমি চেষ্টা করলাম। তারপরে মুই ভাবলাম না অনলাইনে তার কাটি কি হবে, আমরা তো পায়ে গেছি। তারপরে কাউন্টার থেকেই টিকিটটা কাটিয়ে নিলাম। আরেকটা কথা কি জানো, অনলাইনত মানে 20 টাকা থেকে কাটা যায়, আর এমনি কাউন্টারত 25 টাকা নেয়, 5 টাকার জন্য না বাজে কাটিয়ে নিছি আর। মুখের আকপাকে সেই রোদ, তার জন্য টিপলে একদম ঝকঝকা এই গাছগুলো মজা লাগে। গাইস রাজবাড়িখানত আসি এতটাই ভাল লাগে, কারণ চারিদিকের পরিবেশটা খুব সুন্দর। আর এই যে এই চারিদিকের যে দেখিল লাগছেন গাছ টাছ এত সুন্দর ডিজাইন করে রাখে, আর উমরে এত পরিষ্কার করে রাখে। লেতরা তো দূরের কথা, একটা চকলেটের প্যাকেটও পাবার নন, মানে এই গোটাই এরিয়াটা এত পরিষ্কার, বহুত স্বচ্ছতাভাবে রাখে। আর তার জন্য এই জিনিসটা খুবই ভালো লাগে। আর এটাই যা ফটোশ্যুট হয় না, পুরো মজার ভিউ আসে। গাইস একটা বস্তু আচরিত লাগে না, যে এই যে আগের মিস্ত্রিগুলি যে এত সুন্দর মেহেল, এত সুন্দর মানে ঐতিহ্য আর কি বানে থুয়ে গেছে, মানে দেখলে আর কি দেখার মতনে। আর উমের মাথাত এতবার ট্যালেন্টে বা কোথা থেকে যাচ্ছিল, আর এতই সুন্দর মানে করি যে বানে থুয়ে গেছে, মানা লাগবে। আর তখনকার দিনত কিন্তু অমন ইউটিউব কিচ্ছু না আসল যে অল্প আইডিয়া নিবে, নিজের মানে ব্রেন খাটে যে আইডিয়া দিয়ে এত সুন্দর মানে বস্তু বানে থুয়ে গেছে, মানা লাগবে বস। এই দেখো উপরের থেকে কি মজার দেখা যায়, ওয়াও নাইস, দেখো কি মজা। তো রাজবাড়ির মেলাখন টাইম কাটাইলো, তো বহুত মেল করা হয়েছে। তো এলা চলে আসলো এই যে মেলার বাজারত। তো মেলা তো ভালোই জমছে, তো মেলা অল্প ঘুরি সরিয়ে তারপরে যাই বাড়ি। আর যতই কোন একদিন মেলা ঘুরি মজা নেই, কারণ মেলাতে একদিনে অত মানে গোটাইটা শেষ করাও না যায়। আর মানে এত কিছু মানে মেলা বাড়িতে নেই, তো 2-3 দিন যদি বেড়া যায় তাহলে অল্প ভালো হয় অবশ্য, কারণ আর একদিনও তো অত টাকা আনাও তো অসম্ভব না। তো মেলা তো বহুত কিছু পছন্দ হয়, কিন্তু মনে হয়, কিন্তু কিনে গেলে তো টাকা লাগবে, কিন্তু টাকা থেকে তো অভাব হয়। তো যিয়ে নহক, তো মেলা বাড়ি তোমার অল্প সিনেমেটিক শর্টত অল্প মেলার ভিউতে দেখাইম আর কি, তোমরা দেখি দেখো ব্লগটা, তো মজা লাগবে অল্প। আর যদি মানে বেয়া লাগি থাকে তাহলে বেয়া কমেন্ট করবেন, ঠিক আছে? ও না বেয়া কমেন্ট করবেন না, ভাল কমেন্ট করবেন। আর যদি ভাল লাগি থাকে তাহলে কিন্তু তাহলে কিছু মানে
না কম আরও। তো মেলা বাড়িটা দেখো মই ভিড়ের ভিতরে ঢুকে গেছিলাম। তো আস্তে আস্তে করে মই মেলার থেকে এদিকে বেড়াবেড়ি করে লেগছিলাম। তো এলা দেখাম মই মেলার মানে সিনেমেটিক শটটা আর কি রাতে। সো হে গাইস, মোর ভিডিওটা এটাই থেকে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড যা মোর চ্যানেলটা এলাও সাবস্ক্রাইব করেন নাই তো সাবস্ক্রাইব করে দেন। আর যা ফেসবুক থেকে দেখিয়েছেন একটা ফলো দিয়ে যাবেন। আর ভিডিওটা কেমন লাগছে তোমার মতামতটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবেন। তো আজকের ব্লগটা এতটুকুই আসিল। তো দেখা আছে নেক্সট ব্লগ। টাটা।